وصلى الله تعالى على خير خلقه محمد وأصحابه وأزواجه وأصحابه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم نحمد ونصلي على رسوله الكريم وما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله العلي العظيم شوي محبت شد رشد আল্লাহকে শুকর যে মওলাই করিম আপনাকে আমাকে সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মজলিস আলেম ওলামা ও মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ দাওয়াত মজলিস আশা বর্ষা করেন শোনার তৌফিক আল্লাহ পাক করতে শুকরিয়া আল্লাহ সবাই বলে আলহামদুলিল্লাহ। দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদ, সর্বোৎকৃষ্ট মজলিস জিকিরের মজলিস, সর্বশ্রেষ্ঠ মাখলুক মানুষ, আর মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুমিন, আর এই সর্বশ্রেষ্ঠ মুমিনদের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতগুলি শ্রেষ্ঠত্বের সাথে আল্লাহ আপনাকে আমাকে একত্রিত তৌফিক দান করেছেন, এটা শুকরিয়া দেন সবাই বলে আলহামদুলিল্লাহ। আসলে স্বল্প টাইমে ইসলামের সব দিক সম্পর্কে বোঝানো সম্ভব, এত সময় নেই, এলেও নেই। ইসলামের কোন দিক নিয়ে আপনি আলোচনা করবেন, এক এক দিক নিয়ে আলোচনা করতে বহু সময় লাগে। এর জন্য আমি ব্যাপক আলোচনা করবো না, ইসলাম সম্পর্কে উৎসাহিত করার জন্য, একটু ধারণা দেওয়ার জন্য চেষ্টা করব, বুঝ দেওয়ার জন্য চেষ্টা করব। কে বুঝবেন কি বুঝবেন না দায়িত্ব আমার, বুঝ দেওয়ার মালিক কে? وعن معاوية رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم من يرد الله بخير يفقهه في الدين وإنما نقاسم الله يؤتي মুসলিমদের আওয়াজ আসছে নবী আলাইহিস সালাম রাসূল ফরমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আলাইহিস সালাম ফরমান আল্লাহ যাকে পছন্দ করে তাকে দ্বীনের বুঝ দান করে। সুবহানাল্লাহ। মাইয়ুরিদুল্লাহু বিখাইরিন ফাকহু ফিদ্দীন, আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন, যাকে পছন্দ করেন তাকে দ্বীনের বুঝ দান করেন। সুবহানাল্লাহ। ওয়া ইন্নামা নাকাসুল্লাহি ফি,
আমি বন্টনকারী, এলেম, মারিফাত, প্রজ্ঞা, জ্ঞান যা আল্লাহ আমাকে দান করেছে আমি বন্টন করি। কিন্তু কে বুঝবে কে বুঝবে না সে দায়িত্ব আমার, সে দায়িত্ব কার? বুঝ সবচেয়ে দামি, এর চেয়ে দামি কোনো জিনিস নেই। বুঝের চেয়ে বড় দামি কোনো জিনিসই নেই। এই বুঝের কারণেই কেউ আসতে, এই বুঝের কারণেই কেউ আসতে, এই বুঝের কারণেই কেউ মুসলমান, কেউ খ্রিস্টান, কেউ ইয়াহুদি, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ। এই বুঝের কারণেই কেউ নামাজ পড়ে, কেউ নামাজ পড়ে, কেউ মদ বিক্রি করে দুধ পান করে, আর কেউ দুধ বিক্রি করে মদ পান করে। এই বুঝের কারণেই কেউ দাড়ি কাটে, কেউ দাড়ি রাখে। এই বুঝের কারণে হাজার ক্ষুধার্ত অবস্থায় কেউ হারাম গ্রহণ করে। আর এই বুঝের কারণে হাজার হাজার কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও হারাম ছাড়া থাকতে পারে। সবই বুঝ, অন্য কিছু না। দেখেন হাইওয়ানিয়াতের দিক থেকে আমরা সবাই সমান। হাইওয়ান, হাইওয়ান বলা হয় জিসমে নামি, যার শরীর বর্ধন হয় তাকে কি বলা হয়? হাইওয়ান। মানে আমরা ক্লাস করি, আমার সাথে কথা বলি, যার শরীর বর্ধিত হয় তাকে কি বলা হয়? হাইওয়ান। থেকে ভাষায় তাকে হাইওয়ান বলা হয়। তাই গরুর শরীর বর্ধিত হয় কি হয় না? মহিষের, কুকুরের, দেখা সমস্ত জানোয়ারের শরীর বর্ধিত হয়। একসময় ছোট ছিল, পরবর্তীতে বড় হয়ে গেছে। তা আমরা একসময় ছোট ছিলাম, পরবর্তীতে বড় হয়ে গেছে। এই দিক থেকে জানোয়ারের সাথে আমাদের পূর্ণ মিল থাকার কারণে তাদের হাইওয়ান বলা হয়, আমাদের হাইওয়ান বলা হয়। এরপর আবার পার্থক্য, কি পার্থক্য? হাইওয়ানের না থেকে গায়ের না। যে সমস্ত হাইওয়ান কথা বলে তাদেরকে মানুষ বলা হয়, আর যারা কথা বলে না তাদেরকে জানোয়ার বলা হয়। এদিক থেকে জানোয়ারের থেকে মানুষ আলাদা হয়ে গেছে। আবার মানুষের মধ্যে যারা আল্লাহকে বা স্রষ্টাকে মানে তাকে নাস্তিক বলা হয়, যারা মানে না নাস্তিক বলা হয়। আমার যারা স্রষ্টা মানে কিন্তু একজন মানে না, তিনজন মানে। মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর স্ত্রী মনে করে, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাকের সন্তান মনে করে। দেখেন একসময় হাইওয়ানের সাথে এক ছিল, কথা বলার দিক থেকে আলাদা হয়ে গেছে। আবার আল্লাহকে স্রষ্টাকে মানা এবং না মানার দিক থেকে ভিন্ন হয়ে গেছে। আবার স্রষ্টাকে মানার দিক থেকে আমরা কি ভিন্ন হয়ে গেছি। কেউ কয়জন মানে আল্লাহ? একজন, তিনজন। এক স্রষ্টা, মারিয়াম তার স্ত্রী, ঈসা তার সন্তান। সেই দিক থেকে আবার কি হয়ে গেছি? আলাদা হয়ে গেছে। মানে দেখছি না এই যারা বলে আমরা সবাই এক, আসলে এদের কথা ঠিক এটা বুঝে না, সমস্যা। এখন আপনি কি বলবেন খ্রিস্টান আর আপনার এক? না, কি করতে হবে? আপনাকে তিন গুণ মানতে হবে, আলাদা। আবার কেউ বলে না স্রষ্টা একজন ঠিকই আছে, কিন্তু তার একটা ছেলেও আছে, বোঝায় তারা কি হয়ে গেছে? ইহুদি হয়ে গেছে। কেউ বলে স্রষ্টা একজন আছে, কিন্তু ক্ষমতা তার কাছে নেই, ক্ষমতা কি বিকেন্দ্রীকরণ হয়ে গেছে, ভাগ হয়ে গেছে। এরকম নাই ধারণা আছে হিন্দুদের ধারণা। সমস্ত হিন্দুরা স্রষ্টা মানে, কিন্তু সমস্ত ক্ষমতার অধিকারী স্রষ্টার কাছে এটা মানে। তারা মনে করে স্রষ্টার ক্ষমতা কি হয়ে গেছে? ভাগ হয়ে গেছে। যেমন পানিতে ডুবায় মারা এবং না মারার ক্ষমতা জঙ্গিদেরই, আগুনে পোড়ায় মারা এবং না মারার ক্ষমতা অগ্নি দেবীর কাছে, বিদ্যা বুদ্ধি দেওয়ার ক্ষমতা সরস্বতীর কাছে, ধনী বানানো গরিব বানানোর ক্ষমতা গণেশের কাছে। ৩৩ কোটি দেব দেবী, তারা মনে করে স্রষ্টা আছে কিন্তু সমস্ত ক্ষমতা মালিক তিনি নন। যেহেতু যার কাছে যে দায়িত্ব, যদি তার আরাধনা করতে পারি তাহলে সেটা অর্জন করতে পারবো। যদি সরস্বতীকে পূজা করতে পারি তাহলে কি অর্জন করতে পারবো? অর্জন করতে পারবো। যদি গণেশকে আরাধনা করি কি অর্জন করতে পারবো? এর জন্যই কিন্তু তারা বিভিন্ন কালী দেবী রাধা কৃষ্ণ প্রত্যেকের কাছে আলাদা ক্ষমতা থাকার কারণে
তার ছবি এঁকে তারপর তার আরাধনা করে। এরপরে আসেন বৌদ্ধরা বৌদ্ধ দেবের আরাধনা করে, শিখেরা তাদের গুরু নানকের আরাধনা করে। ভাববে বিশ্বাসের দিক, এগুলি কিসের দিক থেকে? বিশ্বাসের দিক। এরপরে আসেন একদল আছে যারা মনে আল্লাহ একজন, সমস্ত ক্ষমতার মালিক এরা কি হয়ে গেছে? মুসলমান। আমরা মনে করি আল্লাহ একজন, সমস্ত ক্ষমতার মালিক তিনি জন্ম দেন, একচ্ছত্র মালিক আল্লাহ, সমান মালিক। সমান মালিক ড্যানিয়াল বেপরোয়া, একচ্ছত্র ক্ষমতার মালিক তিনি মুখাপি নন। এরা তৌহিদবাদী হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে। এখন কেউ যদি মনে করে সব মানুষ সমান, আমরা মানব ধর্ম পালন করি, এদের কথা সত্য না মিথ্যা? এদের কথা সত্য না। যদি মানব ধর্ম পালন করো, তাহলে তোমার এই যে পালন করো এটাও তো ধর্ম। ধর্ম কিসের থেকে ধারণ হয়েছে? ধর্ম সম্পর্ক কিসের থেকে? ধারণ থেকে ধর্ম। যে যে আদর্শ ধারণ করে সেই অনুযায়ী তাকে সেই ধার্মিক বলা হয়। যেরকম এইমাত্র যে আদর্শগুলি বলছি, যারা তিন আল্লাহকে মানে এই আদর্শ গ্রহণ করছে তাদেরকে খ্রিস্টান ধার্মিক বলা হয়। যারা দুই আল্লাহকে মানে এই আদর্শ গ্রহণ করে তাদেরকে ইয়াহুদি ধার্মিক বলা হয়। যারা বহু খোদাকে মানে তাদেরকে হিন্দু ধার্মিক বলা হয়। ঠিক না? আমরা ইসলামী আদর্শ ধারণ করি বিদায় আমাদেরকে মুসলিম ধার্মিক বলা হয়। এরপরে আসুন, আল্লাহর দিক থেকে আমরা সবাই সমান। এখানে যারা আছি সবাই আল্লাহকে মানে, এই ব্যাপারে সবাই সমান। মনে হয় দ্বিমত নাই? আল্লাহর জাত এবং সিফাতের ব্যাপারে আমাদের কার কোনো দ্বিমত নাই। আল্লাহর জাত, অস্তিত্ব এবং তার গুণ তার সাথে সম্পৃক্ত। আল্লাহ পাকের গুণ, কিছু গুণ আছে যা আল্লাহ পাকের জাতের থেকে আলাদা হয়, এটা হলো সিফাতে জাতিয়া। আর কিছু গুণ আছে সিফাত আফালিয়া, কর্মগুণ। যে কর্মগুণগুলি কখনো করেন কখনো করেন না। যেমন আল্লাহ পাকের জাতি গুণ কি তিনি দেখেন, এটা আল্লাহ পাকের জাতি গুণ। এই গুণ কখনোই কোনো অবস্থায় তার থেকে আলাদা হয়। এমন না যে আল্লাহ পাক না দেখার গুণেও গুণান্বিত হওয়ার ব্যাপারটা এরকম। আল্লাহ পাক শোনা একটা গুণ, আল্লাহ সামনে না, তিনি শোনেন না, না শোনার গুণে তিনি কখনোই গুণান্বিত হন। আল্লাহ পাক হাই, তিনি জেন্দা। মৃত্যুর গুণে কখনোই গুণান্বিত। আল্লাহ আলিম, তিনি জানেন। মূর্খতার গুণে তিনি কখনোই গুণান্বিত হন। এগুলো জাতি। আর সিফাত আফালিয়া, যে কাজগুলি কখনো করেন কখনো করেন না। আল্লাহ পাক রাজ্জাক, তিনি কখনো রিজেক্ট দেন, আবার কখনো রিজেক্ট দেন না। আল্লাহ পাক মৃত্যু দানকারী, একসাথে সবাই জানেন না, কখনো মৃত্যু দেন কখনো মৃত্যু দেন না। আবার কিছু গুণ আল্লাহ পাকের আছে যে গুণগুলির সাথে আল্লাহ পাক কখনোই গুণান্বিত হন না। যেমন আল্লাহ পাক বাচ্চা দেওয়ার গুণে কখনো গুণান্বিত হন না, তিনি জন্ম নেওয়ার গুণে কখনো গুণান্বিত হন না। লাসিসমালাহু, জিসমের গুণে তিনি গুণান্বিত হন না। কেন হন না? জিসমটা আরজি জিনিস, যেটি আরজি হয় সেটা পচনশীল হয়, ধ্বংসশীল হয়। আর আল্লাহ লয় এবং ফার থেকে মুবাররা, তিনি পবিত্র। এই গুণ তিনি গুণান্বিত হন না। যাই হোক, এটা ভিন্ন মাসালা, ওদিকে যাব না। এই দিক থেকে আমরা সবাই সমান, আল্লাহকে মানার দিক থেকে সবাই সমান। এবং আমরা এই বিশ্বাস করি আল্লাহর যে খাস গুণ, নির্দিষ্ট গুণ, এই গুণে যদি কেউ কাউকে গুণান্বিত মনে করে, এই করাটার নাম হলো শিরক। আর যে করে তার নাম মুশরিক। বুঝতে পারিনি? যেমন আল্লাহ পাক গায়েব জানা, এটা আল্লাহর গুণ, অন্য কারণ না। গায়েব জানাটা কার গুণ? আল্লাহ। এটা আল্লাহর নির্দিষ্ট। জিবরাইল গায়েব জানেন না, মিকাইলও গায়েব জানেন না, আজরাইলও গায়েব জানেন না। মনে রাখবেন, ইসরাফিলও গায়েব জানেন না। তিনি সিংহাসনে দাঁড়ায় আছেন কেন? তিনি জানেন
যদি জানতে যে কিয়ামত অমুক দিন হবে, তা সিংহে নিয়ে দাঁড়ায় থাকার দরকারটা কি? যেদিন হবে সেদিন উঠে আপনি দিয়ে দিতে পারবেন। কি বললেন? গায়েবের গুণটা আল্লাহর সাথে সম্পৃক্ত, খাস, নির্দিষ্ট। এই গুণে আল্লাহর বাহিরে, কার বাহিরে? আল্লাহর বাহিরে কেউ গুণান্বিত হতে পারবে না। যদি কেউ মনে করে আল্লাহর বাহিরেও কেউ গায়েব, এটার নাম কি শিরক। আর যেটা মনে করে তার নাম কি মুশরিক। যদি মনে করে আদম গায়েব জানে, এটি মুশরিক, এটা শিরক। কেউ যদি নবী নূহ আলাইহিস সালাম গায়েব জানে, এটা শিরক। যদি কেউ মনে করে নবী মুসা গায়েব জানে, এটাও কি শিরক, এটা শিরক। যদি কেউ মনে করে আমার নবী গায়েব জানে, কথা বলেন না, ঈমানকে প্রশ্ন করেন। গায়েব জানার গুণটা আল্লাহর সাথে খাস। এই গুণে অন্য কেউ গুণান্বিত হতে পারে না। হেদায়েতের মালিক কে? আল্লাহ। এই নির্দিষ্ট গুণে আল্লাহর বাইরে কেউ গুণান্বিত হতে পারে না। জান্নাতের মালিক কে? আল্লাহ। এই গুণে আল্লাহর বাইরে কেউ কথা বলেন হতে পারে না। যদি কেউ মনে করে আল্লাহর বাইরেও কেউ কাউকে ইচ্ছা করলেই হেদায়েত দিতে পারে, কথা বলেন তখন কি হবে? বুঝার চেষ্টা করেন। যদি আল্লাহর বাইরে কেউ কাউকে হেদায়েত দিতে পারতেন, তাহলে নবী নূহ আলাইহিস সালাম তার ছেলেকে হেদায়েত দিতে পারতেন না। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে হেদায়েত করতে পারতেন। আমার নবী আলাইহিস সালাম তার আপন চাচা আবু তালেবকে হেদায়েত করতে পারলেন না কেন? আমার নবী আলাইহিস সালামের আপন দুই জামাতা উতবা ও তাইবা, এই দুইজনই কিন্তু আপন জামাতা, আবু লাহাবের সন্তান, তাকে হেদায়েত করতে পারলেন না কেন? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের একমাত্র মালিক কে? আল্লাহ। আল্লাহর বাইরে কেউ কাউকে হেদায়েত দিতে পারে না। এখন প্রশ্ন করতে পারো, হেদায়েতের মালিক তো আল্লাহ, তো এখানে আসছি কেন? আপনাদের দরকারটা কি? আমরা বয়ান করেন কেন? আর প্রশ্ন আছে কি নেই? এখানেই কিন্তু আমরা প্যাচ লেগে গেল। এই মাসালায় আয়েশা আমাদের কিছু ইসলামের দুশমনেরা মানুষের মাথার মধ্যে গোল গোল তাল ঢুকায় ফেলে। ওই কনফিউশন করে যাতে কি না একটা জ্ঞানী তোমার সেই হয়ে যায় কিনা, হুজুরে বয়ান শুনলে, হুজুরে বয়ান দিলে, হুজুরে কথা বললে তাই করে শিরিক ছেড়ে হয়ে যায় কিনা, হেদায়েতের মালিক তো আল্লাহ। কি আজীব মানুষ! কেন কনফিউশন করছেন কি বলেন না? এটা ঝামেলার মধ্যে আছে কি নেই? আছে। আসলে এই ঝামেলায় পড়ে আমাদের না জানা। এখানে একটা কথা রাখো, হেদায়েতের মালিক কে? আল্লাহ। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক হেদায়েত দিয়েছে ডাইরেক্ট। কোন নবীদেরকে আল্লাহ পাক কাউ দাওয়াতে হেদায়েত দেননি। এরকম হয় না যে নবী নূহ আলাইহিস সালাম বহু একজনের কাছে বয়ান শুনিয়ে নামাজ পড়ছে, নামাজ এরকম হয়নি। নবী মুসা আলাইহিস সালাম মুখের বয়ান শুনিয়ে দাঁড়িয়ে রাখছে, নামাজ এরকম হয়নি। নবী ঈসা আলাইহিস সালাম মুখের বয়ান শুনে রোজা রাখা শুরু করছে, নামাজ এরকম হয় না। হইছে নাকি? না। আমার নবী আলাইহিস সালাম মুখের বয়ান শুনিয়ে তিনি দ্বীন আনছেন, ঈমান আনছেন, এরকম হইছে নাকি? না। দেখেন তো হইছে কিনা? না। কোন নবীরা কাউ দাওয়াতে হেদায়েত পান না। সমস্ত নবীদেরকে আল্লাহ হেদায়েত দেন ডাইরেক্ট। কথা বলেন না? নবীদের বাহিরে নবীদের উম্মতদেরকে আল্লাহ হেদায়েত দেন ইনডাইরেক্ট, নবীদের মাধ্যমে। বুঝাতে পারি? আমার নবী হেদায়েত পাইছেন আল্লাহর কাছে। দেশে বলেন না আল্লাহ তরফ থেকে। আল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু হেদায়েত পেলেন। এই মাসালা সহজ, একেবারে সহজ। বুঝি না কেন? বুঝলে তো কোনো ব্যাপার না। তাহলে তো আপনাদের কেউ মাথার মধ্যে স্ক্রু ঘেরা করতে পারে, আপনাদের কেউ ঢুকা বলাতে পারে। যেই মাওলানা রব্বুল আলামিন আল্লাহ নবীকে ডাইরেক্ট হেদায়েত দিতে পারলেন, সেই মাওলানা কি আবু বকরকে ডাইরেক্ট হেদায়েত দিতে পারলেন না? পারতেন। তাহলে মাত্র বলে কেন? যে মাওলানা সমস্ত নবীদেরকে ডাইরেক্ট হেদায়েত দিলেন, সেই মাওলানা ওমর ইবনে খাত্তাবকে ডাইরেক্ট হেদায়েত দিতে পারলেন না? উসমানকে ডাইরেক্ট হেদায়েত দিতে পারলেন না? আলী মুর্তজা রাদিয়াল্লাহু আনহু ডাইরেক্ট হেদায়েত দিতে পারতেন না? পারতেন। তা দিলেন না কেন? এখানেই মাসলা। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাকওয়া। এই মাসালাটা খুব সহজ। আপনারা প্রশ্ন করলে আপনারাই জবাব দিবেন, দেখবেন খুব সহজ। রিজিকের মালিক কে? আল্লাহ। ব্যবসা করলেন কেন?
ব্যবসা করলেন কেন? রেজেকের মালিক কে? কৃষি করলেন কেন? এনার্জির মালিক কে? প্রতিষ্ঠানে ভর্তি হলেন কেন? সুস্থ করার মালিক কে? ঔষধ খেলেন কেন? এনার্জির মালিক কে? এখানে আসলেন কেন? বুঝেন না কেন? দেখেন, সুস্থ করার মালিক কে? ঔষধ কি? খাই কি ভালো হয়ে যাবে? এখানেই মাসলা। এটা ওয়াসাইল না মাধ্যম। কিন্তু আল্লাহ যার ভাগ্যের মধ্যে সুস্থতা রাখছেন সে মাধ্যমের মাধ্যমে উপকৃত হবে। আর আল্লাহ যার কপালের মধ্যে সুস্থতা রাখেন নাই, গোটা দুনিয়ার ডাক্তাররা ঔষধ বাটিয়ে খাওয়াইল, সে সুস্থ হবে না। হেনাদের মালিক কে? আল্লাহ। নবী আলাইহিস সালাম আবু জাহেলকে এত দাওয়াত দিলেন, আবু তলেবকে এত বুঝাইলেন, তিনি হেদায়েত পেলেন না কেন? এর জন্য ওয়াসাইল ব্যবহার করতে হয় সুন্নাত। ওয়ালান তাজিদ লিসুন্নাতিল্লাহি তাবদীলা। গোটা দুনিয়াকে আল্লাহ নিজামের মধ্যে রাখছেন, একটা নিজাম, একটা পদ্ধতি। রব সবাব 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 রব। দেখেন, বাবা মা ব্যতীত সন্তান জন্ম হয় না। তার বাবা মা হলো সবাব, সন্তানের হলো সবাব হলো কারণ। বুঝতে পারিনি? বাবা মা হলো সন্তান জন্ম দেওয়ার কি কারণ। এই মাধ্যমে এই পদ্ধতি সবাবের কারণে, এই কারণে কি হয়েছে? সন্তান আছে। আচ্ছা দেখেন তো, আমাদের বাবা মা ছাড়া কোনো সন্তান আছে দুনিয়াতে? আমেন। নবী আমাদের বাবা মা কি? তারপর বাবা মা নেই, এটা স্বভাব। কিন্তু রব স্বভাবের অধীনে নয়। রব তিনি রব ইচ্ছা করলে স্বভাব ব্যতীত ভিন্ন পদ্ধতিও কাজ দিতে পারেন, কিন্তু এটা তার নিজাম না। আগুন কি তিনি বাপ মা ছাড়া বানাইছেন, কিন্তু এটা পদ্ধতি না। আপনি আগুনে ঝাঁপ দিলে আপনার অবস্থা কি হবে? মরবেন না বাঁচবেন? মরবো। তাহলে ইব্রাহিম বললেন না, আগুন জ্বালানো এটা আগুনের স্বভাব, কিন্তু রব যদি বলে খবরদার জ্বালাতে পারবে না। আপনি যদি 5 মিনিট পানির মধ্যে ডুবায় রাখেন, আপনার অবস্থা কি হবে? ইউনুস নবী আলাইহিস সালাম 40 মিনিট পানির মধ্যে ছিলেন, তার কিছু হলো না কেন? রব আল্লাহ পাক পারেন না তা না, কিন্তু সাধারণত করেন। আল্লাহ পাক পারেন না, কিন্তু যদি না পারতেন, তাই মারিয়াম আলাইহিস সালামকে মৌসুমে ফতোয়ায় উপর ইসমাঈল আলাইহিস সালাম পায় গোলাম থেকে জমজম সৃষ্টি করলেন কিভাবে? তিনি পারেন না তা না, এটা নিয়ম না, আল্লাহর নিজাম রাখছেন। তিনি ঔষধ ব্যতীত সুস্থ করতে পারেন, কিন্তু নিজাম না। বিষ পান করলে কি হবে? চলে বলেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক খ্রিস্টান এসে বলতেছে, খালিদ তোমাদের বাঁচায় কে? বলে আল্লাহ। মারে কে? বলে আল্লাহ। বলে অন্য কার কোনো ক্ষমতা নেই? না, ক্ষমতা নেই। তাহলে বিষ পান করো তো। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু ডাইরেক্ট বিষ পান করছে। বিষের তেজে ঘামায়া হয়েছে, কিন্তু বিষটাকে মারতে পারেনি। আপনি আবার খাইতে দেন। বিশ্বাসের স্তর আছে। একজন এলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হকুল ইয়াকিন। জানিয়া বিশ্বাস করো, দেখিয়া বিশ্বাস করো, ভুক্ত করিয়া বিশ্বাস করো। বুঝাতে পারি? আমার পকেটে কাপড় আছে, আমার পকেটে কি আছে? কি বিশ্বাস করেন নাই? কি জানিয়া না, দেখিয়া না, জ্ঞান নিয়া, এই শুনিয়া এলেম পাইছেন। আমি এলেম দিছি আপনাদেরকে, জানছেন যে আমার পকেটে হাত, বিশ্বাস করছেন যে হুজুরের পকেটে কি আছে? এজন্য জানিয়া বিশ্বাস। কি বিশ্বাস? এইটা কি ভাই? এখন কি করছেন? আইনুল ইয়াকিন, দেখিয়া বিশ্বাস। আগে বিশ্বাস হচ্ছে দেখা করে বিশ্বাস বাড়ছে না কমছে? দেখিয়া হয়। বিশ্বাসের স্তর প্রথমের থেকে এখন
এটা তৈরি হতে পারে নাকি বুঝতে পারেন পারে কি পারে না দেখেন এটা কি বলে এটা কি আপনি সবাই আর উন্নতি জায়গা তো সবাই এটা থাকছে এটা কি ভাই এটা গুপ্ত দিই তার প্রথম আমার পকেটে আগ্রহ ছিল জানছে বিশ্বাস হইছে কিন্তু দরজা কম দেখছেন বিশ্বাস হইছে দরজা আরো বাড়ছে জ্ঞান দিচ্ছেন এই বিশ্বাসের আর দরজা বাকি নেই এটা শেষ দেখেন সমস্ত নবীদের এবং শহীদদের এবং যারা সাদিকিন তাদের বিশ্বাসটা হাই কোয়ালিটি ওই কোয়ালিটি কোন কোয়ালিটি হাই কোয়ালিটি এই একেবারে বুদ্ধি বিশ্বাস করে আমাদের যে বিশ্বাস এর দ্বিতীয় একটা ফার্স্ট কোয়ালিটি এখানে যেন আসছে এদের বিশ্বাসের অবস্থা খুবই খারাপ বিশ্বাস করি আমরা এখানে যেন আসছে বিশ্বাসের কোয়ালিটি নেই বিশ্বাস করতাম আমি ইমানের পরীক্ষা নিলে দেখবেন এর মধ্যে 99% ইমান একটু পরীক্ষা দেবো নাকি আবার হাতটা তুলে আমরা দেখলাম তাহলে বলেন খতরা হয়েছে ইমানের একটু দেখি যে আমরা নিজেরা নিজেরা কত বড় দাবি করি ইমানের অবস্থাটা দেখি একটু দেখি পরীক্ষা নেই দেখি অবস্থা দেখি কোরআন কার কিতাব গোটা 30 পারা না কয়েক পারা সব শুনে না কিছু শুনে কিছু আয়াত না সব আয়াত কেউ যদি মনে করে কোরআন বিশ্বাস করে ঠিকই কিন্তু এই আমার আয়াত এই ছোট্ট একটা আয়াত আমার কাছে ভালো লাগে আমার কাছে পছন্দ হয় না কবলি আমানি যদি কথা বা কাজে কেউ এই একটা আয়াত অস্বীকার করে না মানে তার ইমানের অবস্থাটা কি হ্যাঁ সবাই বিশ্বাস করছেন আল্লাহ ইনি রূপে ইলাহি আল্লাহ বলেন ইনি রূপে ইলাহি এটা গোটা দুনিয়ার মানুষ আসমান আমি মাওলাই সৃষ্টি করেছি জমিন আমি মাওলা চন্দ্র আমার মাওলা সূর্য আমি মাওলাই সৃষ্টি করেছি তারকারাজি সব আমি সৃষ্টি করেছি তোকে তোর বাবাকে তোর 14 গোষ্ঠীর স্রষ্টা আমি সবই তো আমার নাকি ভাই সব আল্লাহ কুল্লাহু মালিক সবের মালিক কি আল্লাহ আল্লাহু খালাকাস সামাওয়াতি সমস্ত কিছু সৃষ্টি করছে কে আল্লাহ যেহেতু সবই আমার কাছে আইনে চলবে আমার এই জমানায় চলে এই এলাকায় চলে এই দেশে চলে আমি আনতে পারি না আমার পরিবার গ্রহণ করে না আমার ব্যবসায়ী এটা তাসলিম করে না আমার ছেলে পড়ানো এই অনুযায়ী চলতে পারে না আমার দল এই বিশ্বাস করে না আমার মৃত অংশের সাথে এটা মানায় না ইমানের অবস্থাটা কি হয়েছে আল্লাহ রে আমাদের তো পয়সা কি ইমানের অবস্থা আছে যারা ডেমোক্রেসি করে কার এগেইনস্টে ডেমোক্রেসি করে যারা সেকুলারিজম করে কার এগেইনস্টে সেকুলারিজম করে কার কমিউনিজম করে কার এগেইনস্টে কমিউনিজম করে যারা সোশ্যালিজম করে কার এগেইনস্টে সোশ্যালিজম করে সব ইসলামের এগেইনস্টে অবশ্যই সব ইসলামের এগেইনস্টে আমাদের মুসলমান সবাই দাঁড়িয়ে টুপিওয়ালা নামাজ পড়ে রোজা রাখে কিন্তু আমার নবী কি নেতা মানে নবীকে করতেন না কিন্তু তখন নেতা মানে কি সক্রেটিস তখন নেতা মানে ভালো করত তখন নেতা মানে অ্যারিস্টটল তখন নেতা মানে নর্থ তখন নেতা মানে রুশু কালমাস মশহুর আব্রাহাম লিঙ্কন আচ্ছা আমার নবী আপনাকে সাফাত করবে কেন আমার নবী আপনাকে সাফাত করবে কেন কেন সাফাত করবে আমাকে তো কালমাস মশহুর আব্রাহাম লিঙ্কন গোলামি করে আমি তাদের গোলাম আমার নেতা সে আপনি নবীকে দাবি করেন কেন আমার নবী সে নবী শব্দ অর্থ জানেন রসুল শব্দ অর্থ জানেন নবী মানে বার্তা বল তিনি তো আল্লাহ রসুলের আল্লাহর শরীয়তের বার্তা আপনার কাছে দিয়ে আসছে সেই বার্তাই যদি আপনি না মানে তা নবীকে মানা হইল কি ভেজাল আছে কি নেই কত জায়গায় ভেজাল ইমানের মাসালায় আসলে ভেজাল দেখতে দেখতে দেখবেন আমার অবস্থা খারাপ হয়ে যাবে এর জন্য কেউ জামাতের টিকিট নিয়ে ভয় দেখেন না যে আমি নামাজে গেছি আর জামাতের টিকিট পেয়ে গেছি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক মুসল্লি নামাজ পড়ে ঈমান নাই
অনেক মুসল্লি ঈমান নাই, মারাত্মক অবস্থা। একজন না মানা আর অস্বীকার করে, একজন না মানা আর একটু হলো অস্বীকার করা। কেউ যদি বাবার কথা না মানে ছেলে ব্যাপ্ত, কেউ যদি বাবার কথা না মানে কিন্তু ছেলে কিন্তু আমার বাবাই না, মারাত্মক অবস্থা। না মানা এক জিনিস, অস্বীকার করা ভিন্ন জিনিস। না মানলে ব্যাপ্ত হয়, অস্বীকার করা জারজ হয়, অবৈধ সন্তান হয়। কেউ যদি ইসলাম না মানে সে ফাসিক হয়। কেউ যদি লাগে না, পছন্দ করে না, সে ব্যক্তি কি হয়? বেঈমান হয়। বেঈমান হয় না, বেঈমান হয়ে অবৈধ সন্তান হয়। না মানতে পারে না, মানতে পারবে ভালো কথা। আমাদের দুর্বলতা আছে, থাকতেই পারে, এটা আমি আশ্চর্য হই না। কেউ যদি ফিসকিয়াতের মধ্যে পড়ে, এটা আমি আশ্চর্য হই না। এটা আমাদের দুর্বলতা, এটা আমরা পারি না। শয়তান নফস আমাদেরকে গুনাহের মধ্যে লাগায় আছে, এটা আমাদের দুর্বলতা। অস্বীকার করিয়েন না, ইসলাম আমাদের নাই, অস্বীকার করি। আল্লাহর ব্যাপারে তো আমরা সমান ছিলাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আমাদের অনেক দ্বিমত। কেউ নবীকে মানে কিন্তু শেষ নবী মানে না, মানে নবী কিন্তু শেষ নবী মানে না। এটা কি হয়েছে? কাদিয়ানি হয়ে গেছে। কেউ মনে করে নবীর কাছে জিবরাইল ভুল করিয়া ওহী নিয়ে আসে, আসলে ওহী আসা ছিল আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে। এটা শিয়া হয়ে গেছে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন, আমিন। প্রিয় ভাইরা আমার, যাই হোক, কথা বললে অনেক কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। তিন তফকার ঈমান সমান থাকা চাই। আল্লাহর ব্যাপারে ঈমান স্বচ্ছ থাকা চাই, কোনো ভেজাল মুক্ত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে ঈমান মজবুত থাকা চাই, ভেজাল মুক্ত। এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনের ব্যাপারে ঈমান একদম ভেজাল মুক্ত থাকা চাই। খবরদার আল্লাহর ব্যাপারে, নবী আলাইহিস সালামের ব্যাপারে, সাহাবাদের ব্যাপারে স্বচ্ছ ধারণা না থাকে, কেমন লাগবে? আমার ব্যাপারে অস্বচ্ছ ধারণা থাকলে কিচ্ছু হবে না, কোনো সমস্যা নাই। সাহাবাদের ব্যাপারে ধারণা স্বচ্ছ না থাকলে ভেজাল লাগে, তাহলে কেন বলে? আচ্ছা, কোরআন নাযিল হয়েছে, আপনি দেখছেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনাকে কোরআন শিখাইছে? শুনছে কারা? সাহাবীরা। আমাদের কাছে কোরআন পৌঁছাইছে কারা? সাহাবীরা। আপনি যে পৌঁছাইছে তার ব্যাপারে যে সন্দেহ করেন, তে কোরআনের মধ্যে কি আছে? সন্দেহ। আপনি বাংলা কথা বুঝেন না কেন? একবার সহজ কথা বুঝেন। যেমন আমার একটা খবর নিয়ে গেছে আপনার কাছে, আমি একজনের মাধ্যমে খবর বুঝাইছি, দেখ লোকটা খারাপ, লোকটা বেশ ভালো না, অনেক চিনি, ওটা ফালতু। আপনার মনে মানে কি হবে? হুজুরে বলছে কি বলে না, হুজুরে বলছে কি বলে না, কেন সন্দেহ হয়েছে? কেন? কথা বলেন না, লোকটা খারাপ। যার মাধ্যমে খবরটা পাইছে আমার তো সন্দেহ হয় নাই, ওই লোকটা যার মাধ্যমে সংবাদটা পাইছে সেই ব্যক্তি অনুযায়ী খবরটা আপনাকে গুরুত্বপূর্ণ। যদি ব্যক্তি খারাপ হয়, খবরটাও খারাপ, ব্যক্তি ভালো হয়, খবরটাও ঠিক। আমরা সাহাবাদের মাধ্যমে দিন পাইছি, আল্লাহ না করুন যদি কোনো রকমের, আল্লাহ না করুন কোনোভাবে সাহাবাদের মধ্যে একটু, তাহলে তাদের প্রত্যেকটা খবরের মধ্যে, প্রত্যেকটা সংবাদের মধ্যে আমাদের লিখিত কোনো জিনিস ছিল না। আমাদের কাছে লিখিত না কোরআন ছিল না হাদিস ছিল, সব মুখস্থ তারা আমাদেরকে শুনাইছে। কথাটা বুঝতে পারছি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় কোরআন লেখা পুরাপুরি হয় নাই, লিখিত ছিল কিন্তু এরকম একই সাথে হয় নাই। আবু বকর রাদিয়াল্লাহু জমানায় শুরু করেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা এই থেকে আরো বাড়ায়া গেছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা পূর্ণতা ঘটাইছেন। এখন মাঝখানে যারা এই কাজটা করছে, আল্লাহ না করুন তাদের ব্যাপারে একটু সন্দেহ হওয়া যায়, ইমানটি বা কোথায় যায় তো বুঝা। একটা উদাহরণ দেবো আপনাদেরকে, আপনাদের খারাপ লাগতেছে ধরেন আমি একটা বই লিখছি, সাহাবাদের ব্যাপারে একটা বই লিখছি, তার মধ্যে সাহাবাদের কিছু সমালোচনা করছি। ধরেন আমি
একজন খ্রিস্টান পান্ডিত আসিয়া বলছে যে আপনি বলতে আপনি লিখছেন। আমি বললাম হ্যাঁ ভাই আমি লিখছি। বলে যা লিখছেন সব সত্য। না আমি সত্য বলছি দেখেই তো লিখছি, বুঝছি দেখেই তো লিখছি। ওই খ্রিস্টান পণ্ডিত আমাকে প্রশ্ন করবে আপনি মুয়াবিয়া রাদিয়াল্লাহু সম্পর্কে যা লিখছেন এই তো লোকটা তো সমালোচনা করছেন, কিন্তু এই তো কাউকে ওহি ছিলেন, ওহি লিখছেন, এটা আমরা মানে তো না। তো উনি যে মাঝখানে কিছু ভেজাল ঢুকায় না, তোমার কি আছে আমরা বলবো প্রশ্ন সঠিক জবাব আমাকে প্রশ্ন করেছেন আপনি যে আপনি কি লিখছেন আপনার লেখা নিজে, তিনি তো তাতে বই ছিলেন, এখন আপনি বলেন তার তরফ থেকে কিছু ঢুকায় নাই, এর প্রমাণ আপনার কাছে কি আছে বলুন। দেখেন সব মতে হাত রাখেন, সব জায়গায় কালাম করা ঠিক না, ঠিক না ভাই? আল্লাহ মাররা নবীরা সব মাসুম, সমস্ত সাহাবা মাহফুজ। ভাই একটা কথা বলি আপনাদের কনফিউশন দূর হয়ে যাবে। এই যে আমার মুরব্বী আছে যারা দাড়ি পাকা, একাত্তরের যুদ্ধ দেখছেন কি দেখেন না? কি দাড়ি পাকা সবাই দেখছেন কি দেখেন না? আচ্ছা একাত্তরের সময় মোটামুটি বড় ছিলেন 10-15 বছর ছিলেন, কি আপনারা তো যারা একাত্তরে 10-15 বছর ছিলেন যুদ্ধ মুক্তিযোদ্ধার দরকার নেই। আপনার বয়স কত? 62 বছর। তা আপনি কয় বছর ছিলেন? এটা বলেন হাত তোলেন 9 বছর বয়স ছিল। আচ্ছা দেখেন আপনারা সবাই দেখছেন যুদ্ধ দেখছেন কি দেখেন না? আচ্ছা বলেন তো বাংলাদেশের ইতিহাসের মানে একাত্তরের যুদ্ধের ইতিহাস বাংলাদেশের সব একই মানে না ভিন্ন আছে? ভিন্ন আছে, অনেক অনেক ভিন্ন। কারণটা কি? এক একজনের মতো এক জায়গায় দেখেন হ্যাঁ ম্যাম বসে বিয়া করে আসি এদিকে ওদিকে যান না। একাত্তরের যুদ্ধ দেখার বহু মানুষ এই মাদ্রাসা আছে, তাই বাংলাদেশে কত হাজার লোক আছে এখন, কত লক্ষ লোক আছে এখন, বহু মাত্র 53 বছর, যাদের 60 বছর 65 বছর এরা তো পুরো বড়, মুক্তিযুদ্ধ হওয়া জরুরি না, এরা সবাই যুদ্ধ দেখছে। অথচ দেখা যায় বর্তমানে বাংলাদেশের ইতিহাস 50-100 রকমের বেশি। আচ্ছা বলুন তো যদি আওয়ামী লীগের ইতিহাস বিএনপি ওয়ালারা নেয় আর বিএনপির ইতিহাস আওয়ামী লীগ ওয়ালারা নেয় তো অবস্থাটা কেমন হবে বলুন তো? যদি ধরে নেন বিএনপি ওয়ালারা শেখ সাহেবের ইতিহাস না তাহলে এর চেয়ে খারাপ হয় দুনিয়াতে। আমাদের আওয়ামী লীগেরা জিয়াউর রহমানের ইতিহাস না তাহলে এর চেয়েও খারাপ না দুনিয়াতে। দেখেন যে সমস্ত মানুষগুলিকে মানুষ দেখছে, হাজার হাজার শিক্ষিত লোক জেলরা ছিল, সেখানেও ইতিহাসের অবস্থা এই। আর বাদ দেন 5ই আগস্ট বিপ্লব হয়ে গেছে, সেখানে আমরা ছিলাম, অথচ এখনই দেখতেছি ইতিহাসের মধ্যে কত বর্বরিশ হয়ে মাত্র কয়েকদিন, অথচ 1400 বছর আগের ঘটনা। আমাদের ইসলামের দুশ্মনরা খ্রিস্টানরা, ইহুদিরা, নাস্তিকরা, বৌদ্ধরা, ইংরেজরা কত ইতিহাস লিখছে, আর সেই ইতিহাসের মধ্যে আমাদের ইসলাম মধ্যে কিছু ঢুকায় নাই, কিছু খালি লাগায় নাই। এই যে তুমি বিশ্বাস করো তোমার মধ্যে জাহেল, কবের, মূর্খ আর দুনিয়াতে থাকে জাহেল। একটা খবর এখানে ঘটার পরে যখন ঢাকার শেষ প্রান্তে গিয়ে শুনি বিভিন্ন ডিজাইন, বিভিন্ন রকম, অথচ 1400 বছর আগে যে ঘটনা ঘটছে প্রেজেন্ট আমরা ছিলাম না। এর মধ্যে 200 বছর পর্যন্ত খ্রিস্টানরা আমাদের উপরে নির্যাতন করছে, গোটা দুনিয়া আসলে ইংল্যান্ড নিয়ন্ত্রণ করছে, তাদের আমাদের সবকিছু ধ্বংস করে ফেলছে। ইউফ্রেটিস নদী, টাইগ্রিস নদীর মধ্যে মুসলমানরা হত্যা করে সব লাল বানাইছে। আপনি জানেন ইরাকের মধ্যে 10 লক্ষ মুসলমানদের মাথা দিয়ে মিনার করা হয়েছে। এরপরে আপনারা জানেন মোহাম্মদ আহমদ তৎকালীন সময় সমস্ত এলেমের ভান্ডার ছিল ইরাকের মধ্যে, সমস্ত ইরাকের কিতাবগুলি মাদ্রাসাগুলি পুরো সব সরকার করে বানাইছে। এত কিছু হওয়ার পরেও ব্রিটিশরা আমাদের বিরুদ্ধে, রোমেরা আমাদের বিরুদ্ধে, কমিউনিস্টরা আমাদের বিরুদ্ধে, অক্সফোর্ড ক্যামব্রিজ আমাদের বিরুদ্ধে, হার্ভার্ড আমাদের বিরুদ্ধে, ঐতিহ্যটা আমাদের বিরুদ্ধে, লেখক আমাদের বিরুদ্ধে, হিস্ট্রি আমাদের বিরুদ্ধে। এরপরেও যদি মনে করি ইতিহাস
ইতিহাস বলছে বোকা, ইতিহাস বলছে না। তোমার বাবার ইতিহাস তোমার 70 থেকে শুরু, দেখবে ইতিহাসে 12টা বাজে। তোমার বংশের ইতিহাস তোমার 70 থেকে শুরু, দেখবে 12টা বাজে। তোমার তোমার বোনের ইতিহাস তোমার 70 থেকে শুরু, দেখবা তোমার বোনের চেয়ে খারাপ দুনিয়াতে আর কি। ইতিহাস একমাত্র আমাদের অথেন্টিক কোরআন হাদিস। এই কোরআন হাদিসের বাহিরে কেউ যদি ঐতিহাসিক আলোচনার মাধ্যমে বিভ্রান্ত হন, আপনার জাহেল। জ্ঞানের কমতি আছে, জ্ঞান ত্রুটি আছে আপনার মধ্যে, প্রচুর জ্ঞান ত্রুটি আছে আপনার মধ্যে। আপনার মূল ঠিক নেই, সনদ ঠিক নেই, এরপর হাজারবার ছাপা হয়েছে। এই যে ঐতিহাসিক তিনি লিখছেন কি লিখেন নাই সেটাও তো সন্দেহ হয়েছে। আপনি দেখবেন হাজারো ঘটনা বিভিন্ন যখন ছাপার থেকে বিভিন্ন লাইব্রেরি থেকে ছাপানো হয়, সেই ঘটনার মধ্যে অনেক পরিবর্তন চলে আসে। তিন তফকা ইমানকে বলছেন ভাই দরকার নাই আমাদের নিয়ে আলোচনা করে ভালো মনে হয় না মাহফুজ ঠিক না, তা আমাদের বহু কষ্ট করে ইমান এই পর্যন্ত নিয়ে আসছে। ভাই আপনি কেন মানবেন না? পাক উপমহাদেশটা একেবারে ভারতের এক কোনায়, একদিকে সাগর, ওদিকে ভারত, এবং ভারত পুরা পর্তুগিজদের দেশ, এদিকে মিয়ানমার পর্তুগিজদের দেশ, এইদিকে ভারত পুরা পর্তুগিজদের দেশ। এই কোনার মধ্যে এত মুসলমান হওয়ার কারণ আপনি একদিন চিন্তা করছেন? আমি গেলাম লালমনিরহাট হারানো মসজিদ 69 হিজরি সেই পাওয়া গেছে, আপনারা দেখছেন সবাই 69 হিজরি আমাদের যুগ। তখন ট্রেন ছিল না, প্লেন ছিল না, জাহাজ ছিল না, তাই এত কষ্ট করে আপনার কাছে দিন বুঝাইছে, আর সেই দিন নিয়ে খেলা তামাশা শুরু করছে। দিন কারা বুঝাইছে? আজ তোমরা জাহেলরা মনে করছে পীর মুরিদ হারাম, পীর মুরিদ শিরক, অথচ এদেশে ইসলাম নিয়ে আসছে क्या क्या পীর মুরিদরা, এই পীর ইসলাম কেউ ইসলাম নিয়ে পৃথিবীর দেশে আসে। তুমি জানো না ইসলাম কাদের মাধ্যমে আসছে দেশে? এদেশে একমাত্র পীরদের মাধ্যমে ইসলাম আসছে, অন্য কারো মাইনুদ্দিন সিস্তি রহমতুল্লাহ একার হাতে 1 কোটি হিন্দু মুসলমান। শাহজালাল রহমাতুল্লাহ, শাহ আফনান রহমাতুল্লাহ, শাহ ইয়ামান রহমাতুল্লাহ আলাইহি, শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি, এই সমস্ত পীরেরা এই দেশে ইসলাম ছড়ায় দিয়েছে। অথচ তুমি মনে করো পীর দেশে তুমি সেরকম বুঝো না, বসে বুঝো না, কত যে ঝামেলা, ঝামেলা শেষ নেই। ইমানকে মজবুত করো, এরপর আমলের মজবুত করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুলু ফিস-সিলমি কাফা, ইসলামের পরিপূর্ণ। আসলে কি নামাজ পড়ি তার মধ্যে ভেজাল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে জিবরাইল প্রশ্ন করছে, আমাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, ইহসান কি জিনিস? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। বুখারীর মধ্যে রাওয়ায়াত আছে, হাদিসে জিবরাইল, মুসলিমের মধ্যে রাওয়ায়াত আছে যে তুমি এমন ভাবে ইবাদত করো মনে হয় তুমি আল্লাহকে দেখতেছো। কাকে দেখতেছো? আল্লাহ। যে খেয়াল পায় না নামাজ, তা খেয়াল করে আল্লাহ তোমাকে দেখতেছে। সুবহানাল্লাহ। আছে খেয়াল, এই যে নামাজ পড়লাম এটা খেয়াল নেই। ইবাদতের দুই সূরা, হয় তুমি আল্লাহকে দেখবা অথবা আল্লাহ তোমাকে দেখতেছে। যদি এর বাহিরে ইবাদত করো, ইবাদত তো হয় না, ঠিক, তবে নামাজও ঠিক নেই। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহ আকবার। তুই তো নামাজ পড়ি গরিব কাজ থেকে ফিরায় না, নামাজ ঠিক নেই। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই নামাজিকে কামিয়াব করবে যেই নামাজি নামাজের মধ্যে খুশি এবং খুজুর সাথে আদায় করবে। আমি আল্লাহর সামনে দাঁড়াইছি, আমার সামনে আল্লাহ, ডাইনে জান্নাত, বামে জাহান্নাম, পিছনে আজরাইল, নিচে সিরাত। ধ্যান আল্লাহর দিকে, কলবটা সব সময় আল্লাহর দিকে ধাবিত থাকবে। আমার মাওলা, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জানি ইবাদত, আমার মালি ইবাদত, আমার জানি ইবাদত, আমার মালি ইবাদত লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? আল্লাহর জন্য। আমি নামাজ পড়ি আমার মাওলার জন্য।
আমি রোজা রাখি আমার মাওলার জন্য, আমি বয়ান করছি আমার মাওলাকে পাওয়ার জন্য, আমি বয়ান শুনছি মাওলাকে পাওয়ার জন্য, আমি জিকির করি মাওলাকে পাওয়ার জন্য, দান করি মাওলাকে পাওয়ার জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি বাঁচিয়া থেকে ইবাদত করার জন্য, আমি মৃত্যু বরণ করতে চাই মাওলার সাথে মেলার জন্য। আমার বাঁচাও মাওলার জন্য, আমার মরণ মাওলার জন্য, আমার খাওয়া মাওলার জন্য। আমি না খেলে আমার স্বাস্থ্য ঠিক থাকলে আমি ইবাদত করতে পারবো না, অন্যের মোকাবেলা করতে পারবো না। আমি না খেলে আমি মাওলার সাথে দাঁড়াইতে পারবো না, রোজাও রাখতে পারবো না। যদি আমার শক্তি না থাকে আমি ইসলামের দুশমনের সাথে লড়াই করতে পারবো না। এর জন্য আমি খানা খাই, আমি ব্যবসা বাণিজ্য করি। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলেন আফতাবু ইলাইহিল আফতাব ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ পাক হালাল রুজি কামাই করার জন্য আমাকে আদেশ করেছেন। এর জন্য আমি হালাল কামাই করি, আমার স্ত্রীর মুখের মধ্যে খানা তুলিয়া দিব, আমার স্ত্রীকে পোশাক পরাবো, হালাল রুজি দিয়ে আমার সন্তানকে খানা খাওয়াবো, আমার সন্তানের জন্য আমি সুন্দর সুন্দর পোশাক কিনিয়া দেব। তুমি কি জানো না হাদিসের মধ্যে আছে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নেকের পাল্লায় কোন নেক ওজন হবে? হালাল রুজি থেকে পরিবার পরিজনের জন্য যেই খরচ করা হয়েছে ওই নেক কিয়ামতের ময়দানে আমলের পাল্লায় সর্বপ্রথম ওজন করা হবে। সুবহানাল্লাহ। তুমি কি জানো না যদি একটা সন্তানকে দিনদার বানাইতে পারো, ওই সন্তান তোমার জন্য দোয়া করবে, ওই দোয়া তোমার কবরে পুষতেই থাকবে। আল্লাহ তুমি কবুল করিয়া দাও। আর তুমি এমন সন্তান বানাইছো তোমার জন্য দোয়া করতে পারে না, তুমি মারা যাওয়ার পরে তোমার খবর সে রাখে না। এক ব্যবসার বাবার জানাজার নামাজে দাঁড়ায় এমন কান্না শুরু করছে, কাঁদতে 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 অস্থির। দাফন কাফন হওয়ার পরেও তার কান্না থামে না। স্বাভাবিক হওয়ার পরে মানুষ প্রশ্ন করছে আপনি কি আপনার বাবাকে অনেক বেশি মহব্বত করেন, এর জন্য এত বেশি কান্নাকারি করতে আছেন? বলে হ্যাঁ, বাবাকে মহব্বত করি, কোনো সন্দেহ নেই। তো আজকে কান্নার কারণ এইটা না, তাহলে আজকে কান্নার কারণটা কি? তাহলে দেখো আমি বাবার জানাজার নামাজে দাঁড়াইছি, আমি বহু বড় ব্যারিস্টার, এক একটা কেসে অনেক টাকা আমি নেই, আমি অনেক কিছু জানি, কিন্তু আজকে বাবার জানাজার নামাজে দাঁড়াইয়া জানাজার দোয়া পড়তে পারলাম না। আজকে জানাজার নামাজে দোয়া আমি শিখলাম না। আমি কি জানলাম, কি আমি শিখলাম? আসলে আমার সে বড় জাহেল তার কেউ হইতে পারে না। এ আমার মুরব্বী বাবা, তোমার সন্তানকে জানাজার নামাজের দোয়া শিক্ষা দাও না, ঠিক মতো সালামও দিতে পারে না, তাই তো তোমার ছেলে পারে না, দোয়া কোনো তোমার ছেলে পারে না, সূরা বানিও তোমার ছেলে পারে না। তোমার মেয়ে তোমার স্ত্রী ইসলাম সম্পর্কে কিছুই জানে না। তোমার ছেলে 10 জন নবীর নামও বলতে পারে না, আমার আম্মাজানের নামও তোমার ছেলে বলতে পারে না, 10 জন সাহাবাদের নাম বলতে পারে না, 10 জন ইমামের নাম তারা বলতে পারে না। তোমার ছেলে ইসলাম সম্পর্কে কিছুই জানে না। এই ছেলে নিয়ে কিয়ামতের মাঠে কিভাবে উঠবা, আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবা? বাবারে, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। আমার বাবা, তোমার আমার মুরব্বী বাবার, আমার শিক্ষিত বাবারা, আসলে যখন দুনিয়াতে আসছিলাম খালি হাতে আসছিলাম, হাতের মধ্যে কিছু ছিল না। আমার যখন দুনিয়াতে বিদায় হয়ে যাবে হাত খালি, কিছু নিয়ে যাওয়া যাবে না। বাদশা সিকান্দার গোটা দুনিয়ার বাদশা ছিলেন যুলকারনাইন, বলা হয় উদয় হস্তের বাদশা। তিনি মারা যাওয়ার আগে ওসিয়ত করেন, আমি মারা যাওয়ার পরে আমাকে জানাজা দিয়ে আমার কাপড়ের মধ্যে দিয়ে 2টা হাত বের করে সব শহরে ঘুরে তারপর দাফন করিও। ওসিয়ত অনুযায়ী যখন সমস্ত মানুষের সামনে ঘুরানো শুরু করছে, যায় না বলতে দেখো বাদশা যে অবস্থা খাজনা ট্যাক্স আদায় করছে, এখন মৃত্যুর পর খাজনা ট্যাক্সের হাত পাচ্ছে। তখন বিজ্ঞ আলেমরা বলছে বোকানা, বাদশা সেখানকার গোটা দুনিয়ার মানুষের জন্য একটা উপদেশ নসিহত করিয়া যাইতে আছে। এই গোটা দুনিয়ার মানুষ
আমার সে বড় বাদশা কেউ হইতে পারবে না, আমার সে বড় ধনীও কেউ হইতে পারবে না। কিন্তু দেখো আজকে বিদায় সময় হাত খালি, কিছু না। আমার মুসলমান বাবারা আজকে সব ধ্বংস হয়ে যেতে আছে। শুধু দুনিয়া 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 दुनिया का दोस्ती मिस्र का मजबूर है, ज़ाहिरी में खुशनमा है, हकीकत में कुछ नहीं। যেরকম কাগজের ফুল দেখতে আকর্ষণ, খুবই আকর্ষণীয়, কিন্তু আসলে অরিজিনাল ফুলটা কাগজের ফুল। ঠিক দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার ভালোবাসা কাগজের ফুলের মতো। বিপদে পড়িয়া দেখো কেউ কাউ না। তুমি কি জানো কোভিডের সময় কত বাবা কত মা ছেলেকে ছেড়ে চলে গেছে? তুমি কি জানো কোভিডের সময় কত ছেলে বাপ মাকে ছাড়িয়ে চলে গেছে? তুমি কি দেখো কত মাকে ছেলে বাপ ফালিয়ে চলে গেছে? বন্ধু বন্ধুর কাছে যায় না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবার কি দিয়া রওনা করছো? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। ওরে চোখ তুই কি নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো? ওরে কান তুই কি নেকের আওয়াজ বেশি শুনছো না গুনার আওয়াজ বেশি শুনছো? ওরে জবান তুই কি নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো? ওরে হাত কত মদের পেয়ালা ধরছো, কত সুদ কত ঘুষ গ্রহণ করছো? ওরে হাত কত জুলুম করছো, কত খুন করছো, কত চুরি করছো, কত ডাকাতি করছো? ওরে হাত অন্যায় অন্যায় ভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো? ওরে পাও তুই গুনাহ দিয়ে কত হাসছো, নেকে দিয়ে কত হাসছো? ওরে মন গুনাহ যা করছি তওবা করতে পারলাম কি পারলাম না? আর তওবা যা করছি মাওলা মাফ করছি কি করে নাই? তওবা যা করছি মাওলা মাফ করছি কি করে নাই? আল্লাহ না করুক দিয়ে আমার মাওলা আমার তওবা কবুল নাই করেন। নাফরমান কবরের দুই পাশে মাটি এত জোরে চাপ মারবে, চাপের সে এক পথর দিয়ে আর পাশে লাগায় ফেলাইবে। কোন কোন নাফরমান কবরটা জাহান্নামে দিয়ে যাবে। কিয়ামতের ময়দানে সূর্যের গরমে ঘামাইতে ঘামাইতে নাফরমান নাটু পরিমাণ ঘাম হয়ে যাবে। কোন কোন নাফরমান ঘাম কোমর পর্যন্ত, কোন কোন নাফরমান ঘামের মধ্যে সাঁতরাইতে থাকে। আল্লাহ মাফ করিয়া দাও। আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। নাফরমান হাত পায়ের মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া। وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدر ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هلك عني سلطانيا خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه। যখন আমার মা বাম হাতে করিয়া যাবে, বাম হাতটা সিনা ভাইয়া পিছনে চলিয়া যাবে, বলে আফসোস যে আমি আমার আমল নামা না পাইতাম, আমি আমার আমল নামা না দেখতাম। এত নামাজ কাজার গুনাহ, এত রোজা সারার গুনাহ, এত গান শোনার গুনাহ, এত জিনার গুনাহ, এত সুদের গুনাহ, এত মুশরিক গুনাহ, এত ডাকাতির গুনাহ। যদি আমি আমার আমল নামা না পাইতাম, যদি কবর আমার শেষ ঠিকানা হয়ে যায়, তো কিয়ামতের ময়দানে আমাকে উঠতে না হইতো। নাফরমান বলতো আপনার নিমালিয়া হালাকানি সুলতানিয়া, কোথায় আমার গাড়ি, কোথায় আমার বাড়ি, কোথায় আমার জমি, কোথায় আমার মেম্বারি, কোথায় আমার চেয়ারম্যান, কোথায় আমার এমপিগিরি, কোথায় আমার পীরগিরি, কোথায় আমার সভাপতিগিরি, কোথায় আমার সেক্রেটারিগিরি? ওই কোনো ক্ষমতা এখন নাই, সবই তো শেষ হয়ে গেল। নাফরমান আফসোস করে আল্লাহ বলে খুযুহু ফাগুল্লুহু, এ ফেরেশতা নাফরমানকে ধর, ওকে বান্দিয়া বলো। এই আদেশ দেওয়ার সাথে সাথে একদল জাহান্নামের ফেরেশতারা
70 গজ লম্বা লম্বা আগুনের শিখা দিয়ে নাফাকে বাম দিয়ে ফালাইলে এবার হাত পার মধ্যে শিখা লাগাইয়া টানতে 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 কত বাবা দেখবে তার ছেলেকে টানিয়ে নিয়ে যায়, কত ছেলে দেখবে বাবাকে টানিয়ে নিয়ে যায়, স্বামী দেখবে স্ত্রীকে নিয়ে যায়, স্ত্রী দেখবে স্বামীকে নিয়ে যায়, কত ভাই দেখবে ভাইকে নিয়ে যায়, কত বন্ধু দেখবে বন্ধুকে নিয়ে যায়, কত মুড়ি দেখবে পীরকে নিয়ে যায়, কত পীর দেখবে মুড়িকে নিয়ে যায়, কত মালিক দেখবে গোলামকে নিয়ে যায়, আবার কত গোলাম দেখবে মালিককে টানিয়ে নফল যা কিছু ধরবে সব সিরিয়া যাবে। এরপর মেরে টানতে টানতে নি ওরাই জাহান্নাম জাহান্নামে ফিকিয়া ফিকা মারতে দেখো আল্লাহ মাফ করিয়া না, যখন জাহান্নামে ফিকিয়া ফিকা মারবে 1 বছর 2 বছর 10 বছর 20 বছর না 70 বছর পর্যন্ত 70 বছর পর্যন্ত না বাবা আগুনের নিচে যাইতি দেখবে যাইতি গাইলে আগুন বাবা তোমার আমার কলম তো পাথরের সাথে শক্ত হয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গায় থেকে রওনা করছে, দেখেন একটা পাথর কান্দে, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথর তুই কেন কাঁদো? পাথর বলছে আল্লাহ মুসা আল্লাহ জাহান্নামকে মানুষ এবং পাথর দিয়ে জ্বালাইব, কুদুবান নাস ওয়াল হিজারা, ওই জাহান্নামের ভয়ে আমি কান্নাকাটি করতে আছি, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন মাওলা আমাকে মাফ করে দেন। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দোয়া করেন মাওলা হে এই পাথর তোমার ভয়ে কাঁদে, তুমি তাকে মাফ করিয়া দাও। আল্লাহ পাক বললেন এ মুসা তুমি তাকে সুসংবাদ জানাই আমি তাকে মাফ করিয়া দিলাম। এই সুসংবাদ জানাই মুসা আলাইহিস সালাম চলিয়া গেলেন। অনেক দিন পরে সেখান থেকে যাওয়ার সময় তাকে পাথর আবারও কাঁদে। নবী মুসা আলাইহিস সালাম ধমক দিয়া প্রশ্ন, পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো না? মাওলা তোকে মাফ করিয়া দিয়েছে। পাথর বলছে আল্লাহ মুসা নবীরা কোনদিন মিথ্যা কথা বলতে পারে না, আল্লাহ আমাকে মাফ করিয়াছে বিশ্বাস করি, তাহলে আবার কেন কাঁদো? তখন পাথর বলে আল্লাহ মুসা যদি আমি না কাঁদতাম আপনি আমাকে দেখতেন না, মাওলার কাছে দোয়া করতেন না, মাওলা হয়তো আমাকে মাফ করতো না। যে কান্না মুসলিম মাওলা আমাকে মাফ করিয়া দিয়েছে, ওই কান্না আমি আর কোনোদিন ছাড়বো না। বলে তোমার আমার কলমটা দিয়ে এত শক্ত, আল্লাহ কালামের পাকের মধ্যে ফরমান সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়াতাল হিজার তাওয়াশাদু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারতি লামা ইয়াতাফাত্তারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। কিছু কিছু মানুষের কলমটা পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে, কিছু কিছু মানুষের সুন্নাহ পাসাদ কুলুবুকুম মিন বাদি যালিকা ফায়াতাল হিজার তাওয়াশাদু কাসওয়া। এরপর আল্লাহ তিন ধরনের পাথরের বয়ান করেন। এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে কাঁদতে কাঁদতে টাস টাস ফাটিয়ে গেছে, ওইন্দা মিনাল হিজার লামা ইয়াফাত্তারু মিনহুল আনহার। একদল পাথর আমি মাওলার ভয়ে কাঁদতে কাঁদতে নহর জারি করিয়া ফেলাইছে, আর একদল পাথর আমি মাওলার ভয়ে টাস টাস ফাটিয়া পানি বহাইতে আছে, আর একদল পাথর আমি মাওলার ভয়ে গড়াইয়া গড়াইয়া পড়িয়া যাইতে আছে। ও মানুষ মাত্র পাথরের দলেরা, আজকে মাওলার ভয়ে তোমাদের চোখে পানি নাই, আজকে মাওলার ভয়ে তোমাদের কলিজার মধ্যে কোনো কম্পন সৃষ্টি হয় না, আজকে মাওলার ভয়ে তোমাদের গায়ে চামড়া কাঁপে না, আজকে মাওলার ভয়ে তোমাদের পশমে দাঁড়ায় না। খুব ভালো মতো বুঝবা, যেরকম শক্ত পাথরকে ভাঙার জন্য বড় বড় হাতুড়ির প্রয়োজন হয়, এই শক্ত পাথর মাথা কলমকে আমার মাওলা জাহান্নামের মধ্যে বড় বড় আগুনের হাতুড়ি দিয়ে ঢাকাইয়া
আমার মাওলা নরম না করিয়া ছাড়বে না। তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চাই গুনার থেকে ফিরিয়া যা কামল করিয়া মাওলার জান্নাত সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউই কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনাহ কাজ ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার ভিতরে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোন একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসা, শিরক, বিদআতে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলি একমত, যেই পীরের ৫ জন মুরিদের মধ্যে কমপক্ষে ৩ জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুতাবিক আমল আপনার মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল করতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্কতের নাম কি, ফলে পরিচয়? আমি চরমনায় বুঝি না। চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়া ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, চিত্তগ্রুপ তোমার আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার প্রাণ তুলিয়া দোয়া করো। কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া বলে একসাথে জান্নাত যাওয়ার তৌফিক আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আল্লাহর মদিনায় গুনাহগার বান্দার গুনাহ বোঝা মাথায় নিয়ে বহুত আশা করে তোমার স্বামী তোমার আব্দুল্লাহ দয়া করে মায়া করে তোমাদের দিন থেকে সমস্ত গুনাহ মাফ করে দাও। আল্লাহ মাফ করো ভাই না, ক্ষমা করো ভাই না। তাহলে তোমার বন্ধু এখানে কেন আসছে? কি পাওয়ার জন্য আসছে? কি যাওয়ার জন্য আসছে? আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই। আল্লাহ কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছে, কেউ রোজা সারিয়া গেছে, কেউ বেপরদা উপর লিপ্ত হয়ে গেছে, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছে। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতাতে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতাতে আমাদের আল্লাহ জান্নাতুল ফিরদাউসে আমাদের নামটা উঠাও। আল্লাহ সন্তান অন্যায় করে বাবার কাছে মাপ না পেলে মার কাছে মাপ করার আশা করে, ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পেলে অন্য দরজায় ভিক্ষা করার আশা করে আমরা তোমার দুয়ারে ভিক্ষুক। খাইয়া দাও, খাইয়া দাও, আর কোনো কাজে নাই রে মালিক। আল্লাহ আমার যুবক পদে কবুল করিয়া দাও। আল্লাহ আমার মুরব্বী পদে কবুল করিয়া দাও। আল্লাহ আমার মা বোনদের কবুল করিয়া দাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম চাই না, কারো মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই, ভাই নাই, বন্ধু নাই, আত্মীয় নাই, স্বজন নাই। আল্লাহ কত ভাইরা আমাদের সাথে ছিল, আজকে তাদেরকে দেখি না। আল্লাহ যত মোর কোবরা মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে, সবার কবরে আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, খাস করে আমাদের শাইখ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও।
সহ तमाम দুনিয়ার মাশায়েখের মাকামকে জান্নাতে বুলন্দ করে দাও আমাদের আপন আওলাদ তোমার খাস গোলাম বান্দিকে কবুল করে নাও ربنا هب لنا من ازواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم বসে পড়তে শরীরে ডাইন হাত তুলে সবাই তওবা করি পড়তে শরীরে ডাইন হাত তুলে সবাই তওবা করি এই তওবাদের বায়াত নিয়ে মুরিদ নিয়ে তারা নিয়ত করে মুরিদ হয়ে গেল আর যাদের মুরিদ নিয়ত নেই তারা নিয়ত করে গুনাহ থেকে তওবা করে আল্লাহ আমাদের প্রত্যেকের নেক নিয়তকে কবুল করে আমিন ভাই ওই একা একা ইবাদত করা যায় না যে কোনো হক্কানি এক জামাতের সাথে অন্তর্ভুক্ত হলে ইবাদত করতে সুবিধা হয় তো আমার সাথে যখন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله আমাদের এখানে মসজিদের সিলেট সাহেবের আব্বা আম্মা ওখানে সব অনেকেই তাদের জন্য দোয়া করেন আমার জন্য দোয়া চাই আর এই পরীক্ষার যারা সরকার আদায় করতে চান এই পরীক্ষার যারা পুরান মুজাহিদের কাছে শিখতে পারবেন আর বাংলাদেশ মুজাহিদ প্রকাশনীকে তার মধ্যে প্রথম সরকার একটা শিখতে পারবেন আমার জন্য দোয়া চাই আমি হলো আমরা যারা মাহফিলে হাজির হলাম সবার কাছে প্রার্থনা আমাদের অবস্থানের মধ্যে যত বড় মুত্তাকিন শুয়ে সবার বড় আযাব করে আল্লাহ আসমানে গজব জমিনে গজব করে ইবাদত করে আল্লাহ যে উদ্দেশ্য দোয়া চাইছে তার কাছে পূর্ণ করে দাও সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি وأزواجه وأتباعه أجمعين برحمتك. السلام عليكم.